সেই সময় বামদেব এত প্রসিদ্ধ ছিলেন না। বামদেব নিজের হাতে মাকে সাজিয়ে নৈবেদ্য ভোগের সব উপাচার একসঙ্গে মেখে নিজেও খেতে লাগলেন আর মাকেও খাওয়াতে লাগলেন। নিজে জল খেয়ে মায়ের মুখেও জল দিলেন। এই দৃশ্য দেখে পুরোহিতরা ক্ষুব্ধ হলেন। তারা ভাবলেন মাকে উচ্ছিষ্ট খাওয়ানো হচ্ছে। বামাকে ধরে চেলাকাঠ দিয়ে খুব মারধর করলেন তারা। বামার দেহ রক্তে ভরে গেল। তিনি টলতে টলতে শিমুলতলায় গিয়ে শুয়ে পড়লেন। রেগে বড় মাকে বললেন, আর তোর মন্দিরে যাব না, আর তোর মুখও দেখব না। তারপর যন্ত্রণায় ছটফট করতে করতে গর্ভধারিণী মাকে ডাকতে লাগলেন। গর্ভধারিণী মায়ের কানে এ খবর পৌঁছলে তিনি দৌড়ে বামার কাছে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, তোর খুব কষ্ট হচ্ছে বাবা? বামা হাসতে হাসতে বললেন, তুমি যখন আমার ক্ষতস্থানে হাত বুলিয়ে দিলে তখনই আমার সব ব্যথা মিলিয়ে গেছে মা। মা অবাক, তিনি তো এইমাত্র এসেছেন।